সকাল থেকে যেভাবে টানা বৃষ্টিপাত হয়েছে এবং তার জেরে কিন্তু বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, যেমন সল্ট লেক, কলকাতার একাধিক জায়গায় একেবারে জলমগ্ন। আলিপুর চিড়িয়াখানায় জল থই থই করছে, জল থই থই পরিস্থিতি একাধিক জায়গায়। আর এই যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে, তা খতিয়ে দেখেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধাননগর পুরসভার তরফ থেকে নামানো হয় সাফাই কর্মীদের। কলকাতার একাধিক জায়গায় এভাবেই কিন্তু এখনো পর্যন্ত জল জমে রয়েছে আর ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন। দেখতে পাচ্ছেন সল্ট লেকের ছবি এবং কলকাতার ছবি, বিভিন্ন প্রান্তে কিন্তু এভাবে এখনো জল জমে রয়েছে। বিধাননগর পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই সাফাই কর্মীদের কিন্তু নামানো হয়েছে পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক করা যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু খতিয়ে দেখছেন এলাকার পরিস্থিতি। অয়ন শর্মা এবং নাটু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দুই প্রান্ত থেকে। আমি প্রথমে অয়ন তোমার কাছে যাই, কি ছবি এই মুহূর্তে? বৃষ্টি হচ্ছে একেবারে সকাল থেকে, কখনো বৃষ্টি ধরছে আবার কখনো বা জোরে বৃষ্টি হচ্ছে, এখন কি পরিস্থিতি? খানিকটা বৃষ্টি কমেছে? দেখো, সকাল থেকে কিন্তু একেবারে চেনা ছবি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেই ছবি দেখা যাচ্ছে। আমি তথ্য দিতে থাকবো, কিন্তু তার আগে ছবিটা দেখায়। একেবারে আমার পিছনে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে সার্জারি বিভাগ, দেখো সার্জারি বিভাগের মধ্যেও কিন্তু জল ঢুকে গিয়েছে ইতিমধ্যে। যে পরিমাণে সকাল থেকে বৃষ্টি হয়েছে সেখানে দেখা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে সার্জারি বিভাগ। আমার চিত্র সাংবাদিক একেবারে বোর্ড দেখাচ্ছেন যে সার্জারি বিল্ডিং আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, সেই হাসপাতালের একেবারে বিভাগের মধ্যে জল, সেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে। এই ছবি কিন্তু শুধুমাত্র সার্জারি বিভাগের এমনটা কিন্তু নয়, স্ত্রী এবং প্রসূতি রোগ যে বিভাগ রয়েছে সেখানেও কিন্তু এইভাবে জলমগ্ন ছবি দেখা যাচ্ছে গোটা আরজিকর জুড়ে। এবং দেখতে পাচ্ছ যে যে জায়গায় রোগীর পরিবার পরিজনরা অপেক্ষা করেন সেখানে কিন্তু তারা রীতিমতো জলবন্দী অবস্থায় রয়েছেন, এমনটাই কিন্তু বলা যায়। তারা কিন্তু এইভাবে রোগীর পরিবার পরিজনরা তারা কিন্তু অপেক্ষা করছেন। এই কতটা সমস্যা হচ্ছে এই যে জল চারপাশে? হ্যাঁ, জলের সমস্যা হচ্ছে তো, অনেক সমস্যা। জল হলে তো যেতেই পারছি না, কিছু খাতেও কিছু ওষুধও নিয়ে আসতে পারছি না। পেশেন্টের মধ্যে পড়ছি, হ্যাঁ সমস্যার মধ্যে পড়ছি তো। পেশেন্ট নিয়ে যাচ্ছি, আনতে গেলেও তো সমস্যা পড়ছি, ট্রলিতে করে নিয়ে যাওয়া যাচ্ছে না। না, এই বৃষ্টি পড়ে তো আমাদের হসপিটালদের পাঠালেই তো সেখানে যেতে হচ্ছে, রক্ত পরীক্ষা ইসিজি করতে, সেখানে তো যেতেই হচ্ছে আমাদের। কখন থেকে এতটা জল হয়ে গেল? এই ভোরের থেকেই বেশি জল, রাত্রে হয়েছে অল্প ছিল, আর এই ভোরের থেকে সব দিকে জল নেমে এসেছে আরো বেশি। এখন তো দেখা যাচ্ছে বিভাগের মধ্যে জল ঢুকে গেছে। হ্যাঁ, সব জায়গাতে সার্জারিতে সব জল। দেখো ইতিমধ্যে সার্জারি বিভাগের মধ্যে সেখানেও কিন্তু জল ঢুকে গিয়েছে। এইভাবে একেবারে ছবি দেখা যাচ্ছে। শুধুমাত্র সার্জারি বিভাগ নয়, প্রসূতি স্ত্রীরোগ এবং পশুরোগ বিভাগ এবং সেছাড়াও একাধিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে সেখানেও কিন্তু এইভাবে জলমগ্ন ছবি দেখা যাচ্ছে। একবার জায়গায় জল স্ট্যাক হয়ে রয়েছে। আমি একটু ছবি দেখায়, দেখতে পাচ্ছ যে আশেপাশে যে নালাগুলি, সেই নালাগুলি কিন্তু পুরোপুরি বন্ধ। যেখানে দেখো জল পাস হওয়ার যে জায়গাটা, মানে জল নামার কোনো পরিস্থিতি এই মুহূর্তে তো নজরে আসছে না অয়ন? একেবারে দেখো জল নামার কোনো পরিস্থিতি নেই, কিন্তু দেখো যেই জায়গাটাতে যে অংশগুলোতে দেখো জল পাস হয়ে যাওয়ার জায়গা, যে পাইপ রয়েছে, যে নালাগুলি রয়েছে, সেখানে কিন্তু জল একেবারে স্ট্যাগ হয়ে রয়েছে এবং সেখানে হয়তো বা প্লাস্টিক বা কোনো জিনিসপত্র ফেলা রয়েছে, যে কারণের জন্য স্ট্যাগড হয়ে রয়েছে। কিন্তু এইভাবে সেই ছবি দেখা যাচ্ছে একেবারে, যে জন্য যে ছবি দেখা যাচ্ছে একেবারে সার্জারি যে বিভাগ, সেই সার্জারি বিভাগের মধ্যে পর্যন্ত জল। দেখো যারা জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু এইভাবে এই জল পাড়িয়ে একেবারে পেরিয়ে হেঁটে আসছে, সার্জারি বিভাগের মধ্য দিয়ে তারা নামছেন। এইভাবে কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে একেবারে সার্জারি বিভাগ। তুমি আমাদের সঙ্গে দেখো, তুমি আমাদেরকে যে ছবি দেখাচ্ছ, আমি একটু সেই বিষয় নিয়ে কথা বলবো। আমরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। শারদত্ত মুখোপাধ্যায় মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শারদত্ত বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি আরজিকরের সামনে, একাধিক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে একেবারে জমা জল নামার কোনো লক্ষণ নেই এবং রোগীদের দুর্ভোগ চরমে, কি বলবেন? আরজিকরের অবস্থাটা আমরা জানি। আরজিকরের দেখবেন যে রাস্তার লেভেল থেকে আরজিকরের লেভেলটা অনেক নিচে। যেই আরজিকরে ঢুকে থাকবেন কোনোদিন তারাই জানে। মেন রাস্তার বেলগাছিয়া রোডের থেকে আরজিকরে প্রবেশ করার সময় বেশ ফুট 3 নিচে আছে আরজিকরের অবস্থান। তো যখনই বৃষ্টিপাত হয়, প্রবল বৃষ্টিপাতে আরজিকর বেশিরভাগ সময় জলমগ্ন থাকে। ব্যাপারটা আমরা জেনেছি, আমরা আধিকারিকদের বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আরজিকরের জলমগ্নতা থেকে মুক্ত করার জন্য
কলকাতা কর্পোরেশনকেও আমরা জানিয়েছি, দেখা যাক যত তাড়াতাড়ি পাম্প করে বার করা যায়। আগামী দিনে কি চেনা জল ছবির বদল হবে? না, এটা আমি বলবো কোন রকম এটা ভাববেন না যে তৃণমূল ছিল বলে জল জমতো আর আমরা এসছি বলে বিদ্রুপ করব, বা তা নয়। এই প্রবলেমটা কিন্তু তৃণমূলের সময়তে যেটা ছিল এখনো সেমই আছে। আরজি করের অবস্থানটাই হচ্ছে রাস্তার লেভেলের থেকে অনেকটা নিচে, যে কারণে জলটা ওখানে স্রোতের মতো গিয়ে পৌঁছে। এটার একটাই সুরাহা করার ব্যবস্থা হচ্ছে পাম্পিং। পাম্পিং এর জন্য আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকদের জানিয়েছি। ওর যেহেতু মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলররা এখন নেই, তারা সবাই রিজাইন করেছে, তো আমরা আধিকারিককে জানিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব এটার ব্যবস্থাপনা করা হচ্ছে। অসংখ্য রোগীর পরিবার দুর্ভোগে, তাদের জন্য আপনি কি বলবেন? কারণ আপনি বলছেন এটা তৃণমূল আমল, বিজেপি আমল বলে লাভ নেই, টেকনিক্যাল একটা সমস্যা রয়েছে। শারদবাবুর সঙ্গে আমরা পরবর্তী সময়ে অবশ্যই যোগাযোগ করব। তিনি যেমনটা উল্লেখ করছিলেন, দ্রুত পাম্পিংয়ের মাধ্যমে জল যাতে তুলে নেওয়া যায়, সেখানে পরিস্থিতি যাতে স্বাভাবিক করা হয় সেই চেষ্টা করা হচ্ছে, এবং এটা তৃণমূল আমল বিজেপি আমলের ব্যাপার নয়, টেকনিক্যাল যে সমস্যা সেই সমস্যার কথাই তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। তবে রোগীদের কি দুর্ভোগ সেটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। একাধিক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে এভাবে জল জমে রয়েছে, এবং এই জলের মধ্যে রোগীর পরিজনদেরকে এভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। হাসপাতাল চত্বরের ছবি দেখুন, আরজি করের ছবি, জল ছবি, চেনা ছবি। আমাদের অপর প্রতিনিধি নান্টু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। নান্টু, তুমি যেখানে রয়েছো সেখানকার জল ছবি কেমন? কোনো বদল কি হয়েছে? দেখো, বদল নেই এবং অনবরত বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু একটা জিনিস তোমাকে জানিয়ে রাখি, সেটা হলো যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে ইতিমধ্যেই একাধিক ট্যাঙ্ক পাঠানো হয়েছে, এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজা রামমোহন রায় সরণিতে, এবং এই যে সেকশন গাড়িগুলো রয়েছে সেই সেকশন গাড়ি তারা কিন্তু এখান থেকে জল হাওয়ার মাধ্যমে জল এই যে ট্যাঙ্কগুলো রয়েছে সেখানে তুলছে, এবং তোলার পরে এরপরেই কিন্তু এই যে ট্যাঙ্কগুলো সেগুলো অন্য একটি উঁচু জায়গাতে যেখানে জল জমে নেই সেখানে গিয়ে এই জল ফেলছে। আমরা এখানে একবার কথা বলে নেবো, এখানে যারা রয়েছেন যারা কাজ করছে তাদের সাথে আমরা একবার কথা বলে নেবো। যে দাদা, আপনারা এখানে এসে পৌঁছেছেন, এই যে জমা জল সেই জলগুলো কি পদ্ধতিতে বের করছে? এই জমা জলগুলোকে সুপার সেকশন মেশিন দিয়ে সেকশন করা হচ্ছে, করে ধরে উঁচু রাস্তাতে ম্যানহোলে গিয়ে ফেলে দেওয়া হচ্ছে। কতক্ষণ সময় লাগতে পারে এই জল কমতে? এই যা জল জমেছে আজকে সারাদিন লাগবে। মানে আজকে সারাদিন মানুষ এই জল যন্ত্রণা? হ্যাঁ, কিছু করার নেই, প্রকৃতির নিয়মে জল হয়েছে, অতিরিক্ত জল হয়েছে, জল জমেছে, সেটা সময় লাগবে। কতগুলো গাড়ি কাজ করছে এখানে তাও আনুমানিক ধরুন 10-12টা গাড়ি। দেখো, 10 থেকে 12টি গাড়ি এখানে কাজ করছে, এবং এই যে সেকশন গাড়িগুলো তুমি দেখছো, এই সেকশন গাড়ি এখানে কিন্তু 3 থেকে 4টি সেকশন গাড়ি রয়েছে, এবং অনবরত যে ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো এখানে আসছে, সেই এখান থেকে জল তুলছে, এবং সেই জল তুলে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে যেখানে উঁচু জায়গা জল জমেনি সেখানে, এবং সেখানে গিয়ে এই জলটাকে ফেলে আবার সেই গাড়িগুলো আসছে, এবং এই পদ্ধতিতে রাজা রামমোহন রায় সরণির যে জল তুমি দেখতে পাচ্ছ, যে জলের ছবি, সেই জল কিন্তু সরানোর চেষ্টা চলছে, কিন্তু এখনো পর্যন্ত অনবরত বৃষ্টি হয়ে চলেছে। সেখানে দাঁড়িয়ে এই জল যে কতক্ষণে এখান থেকে বের করা সম্ভব হবে সেই বিষয়ে এখনো পরিষ্কার নয়। তবে জল দাঁড়িয়ে হচ্ছে, তার মধ্যে আবারও বৃষ্টি হতে পারে, বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তার মানে ভোগান্তির এখনই কিন্তু শেষ নেই, এটা বোঝাই যাচ্ছে ছবি দেখে। 10 থেকে 12টি গাড়ি রয়েছে যারা জল তোলার কাজ চলছে, এবং সারাদিন লেগে যাবে। আর বৃষ্টি পড়লে সেই সারাদিন আগামীকাল পর্যন্ত চলে যায় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অয়ন এবং নান্টু, দুজনকে ধন্যবাদ জানাবো। আপনাদের জানিয়ে রাখি, খানিক্ষণ আগে বলছিলাম যে আলিপুর চিড়িয়াখানার সেখানেও একেবারে জল থই থই করছে, আর এই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি সরজমিনে ঘুরে দেখেছেন এই পরিস্থিতি। আসুন কি ছিল সেই ছবি দেখাই। আমাদের ডান দিকে ম্যাম জলদা প্রসাদ, আমাদের রাইনো একটাই আছে এখন ম্যাম। আসাম থেকে অনেকগুলো আছে, এক্সচেঞ্জ প্রোগ্রামে হয় ম্যাডাম। গভর্নমেন্ট যখন তো আমাদের প্রিন্সিপাল দেয় ম্যাডাম, তখন আমরা অ্যাপ্লাই করতে রেডি আছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।